খাদিজা এই মেয়েটাই হলো আমার আলিল জান্নাহ। এর নাম রাখতে হবে মার্জিয়া জোহরা বতুল, এর নাম ফাতেমা তুজারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরা মক্কা নগরীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেল। দেশের মানুষজন, ছেলে মেয়েরা সবাই দেখার জন্য যাই। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত লেওয়াসে ঢাকা, বিরাদার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেউ দেখতে পাই না। পূর্ণিমার চাঁদের মতো চেহারা আল্লাহ পাক রব্বুল ইজ্জত এত নুরানি চেহারা দিয়ে পাঠিয়েছিলেন, হয়তো সূর্যের দিকে তাকিয়ে থাকলে তাকাবার ইচ্ছা করে না, কিন্তু খাতুনে জান্নাতের দিকে যে একবার দেখতো বারবার তাকাবার ইচ্ছা করতো। কিন্তু খাতুনে জান্নাতের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কাপড়ে ঢাকা, শুধুমাত্র চোখ মোবারক বাইরে দেখা যেত। বচপন কাল ছোট্ট এক একটা বাচ্চা যদি এক এক দিনে যতটা বড় হয়, 2, 4, 5 দিনে যতটা বড় হয়, আল্লাহ পাকের হুকুমে বিরাদার খাতুনে জান্নাত এক এক দিনে ততটা বড় হতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। সমস্ত মেয়েদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেল। আমাদের শরীরের মধ্যে পরনে কাপড় থাকে না, মাথার কাপড় ফেলে রাখি, দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। কিন্তু বিশ্ব নবীর বাড়িতে সুন্দরী একটা মাইয়া এসেছে, দেখতে খুব সুন্দরী, অতি উত্তম বাহার, মুখের চেহারা হয়তো অনেকে দেখতে পায়নি, বেগানা পুরুষ চেহারা দেখেনি। আল্লাহ বলে বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মৌতের মালিক। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, খাতুনে জান্নাত একের পর এক এক দিন বড় হতে লাগলো। এইভাবে 4 দিন 5 দিন 10 দিন পেরিয়ে গেল, 1 মাস 2 মাস হতে লাগলো। বাপ পিয়ারি বেটি বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের হুজরা থেকে বেরিয়ে আল্লাহর কাবা ঘরে যেতেন, খাতুনে জান্নাতকে দেখে যেতেন। আবার যখন আসতেন খাতুনে জান্নাতকে দেখতেন। আল্লাহু আকবার। বিশ্বনবী কোথাও সফরে গেলে খাতুনে জান্নাতের কপালে চুম্বন দিয়ে যেতেন। আবার কোথাও থেকে আসলে খাতুনে জান্নাতের কপালে চুম্বন দিতেন। এত বাপ পিয়ারি ছিল গো, আমার নবী মুস্তাফা বলেছে, উম্মত উম্মতিরা রে, যার একটা মেয়ে হবে সে হবে জান্নাতি, যার 2টা মেয়ে হবে সে হবে জান্নাতি, যার 3টা বেটি হবে সে যদি পাক্কা সাচ্চা ইমানদার হয়ে থাকে, বেটিদেরকে যদি সুশিক্ষা দেয়, পর্দায় রাখে, শরীয়ত সম্মত চলে, আমি নবী মুস্তাফা আর ওই 3 মেয়ের পিতা একসঙ্গে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। বেরাদার, একটা বেটি হলে জান্নাতি, 2টা জান্নাতি, 3টা হলে ও যদি নিজে পরহেজগার মুত্তাকিক ইমানদার হয়, বেটিদেরকে যদি পর্দায় রাখে, সুশিক্ষা দেয়, শরীয়ত মোতাবিক চলে, আমি নবী মুস্তাফা 3 মেয়ের পিতা একসঙ্গে জান্নাতে থাকবো। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। আল্লাহ আমাদের বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। মোহাব্বতে দরুদ পড়ি, আগে বাড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পিয়ারি বেটি খাতুনে জান্নাত একের পর দ্বিতীয় দিন করে 4, 5, 6 মাস 1 বছর হতে লাগলো। আল্লাহ বলে বান্দা বান্দি রে, আমি হায়াত মাউতের মালিক আল্লাহ। আমি যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, বাপ পিয়ারি বেটি
বাড়তে লাগলো, হামাগুড়ি দিতে লাগলো, চলতে শিখলো, কথাবার্তা শিখলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাতকে জড়িয়ে বলতেন, বেটি রে উঁচু আওয়াজে কথা কোনোদিন বলিও না। ও বেটি, তোমার মায়ের সঙ্গে সঙ্গে থেকো। সব সময় নিজের বেটিরে শিক্ষা দিতে লাগতেন, বেটিরে এই বাড়ির বাইরে কখনো যেও না, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিও না, কাউরি সঙ্গে খেলতে যেও না, ঘুরতে যেও না, সময় পাস করিও না, সদাসই সরদ পথ শরীয়ত সম্মত চলো। বেটিরে আমার সিস্টেম মোতাবেক চলিও। আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়ার বুকে পাঠিয়েছে। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলতেন, বিরাদার, বিশ্ব নবী বলতেন, শোনো রে মা, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। ফাতেমা গো, আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছে আখিরাতের বাজার করার জন্য, পুঁজি সঞ্চয় করার জন্য। মারে বাইরে যেও না। বাপের কথা শুনে বেটি খাতুনে জান্নাত অটুট থাকতেন, বাড়ির মধ্যে সব সময় থাকতেন। বিরাদার মায়ের কাজে হাত লাগাতো। মা কখনো গোসলখানায় গেলে মায়ের সঙ্গে ওই গোসলখানায় যেতেন। মা যখন কুয়া থেকে পানি তুলতো, খাতুনে জান্নাত দড়িতে হাত লাগাতো। মা বলতেন, বেটিরে বস না। মা জান, আমার আব্বা জান শিক্ষা দিয়েছে, মা বাপের সঙ্গে সব সময় কাজে হাত লাগাতে হবে। দেখুন বেরাদার, ফাতেমা কার নাম, বাচপন থেকেই মায়ের সঙ্গে সাথ দিতেন, কাজে কর্মে সব জায়গায় লিপ্ত থাকতেন। শিক্ষা জীবন শুরু হলো নিজের বাপের থেকে। বেরাদার নম্রতা জীবন শুরু করলো, পর্দায় অটুট থাকতো, কাউরি সঙ্গে জোরে আওয়াজ দিতেন না, ঘরের বাইরে বিনা কারণে যেতেন না। কখনো যদি বাড়ির বাইরে যেতে হতো, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কাপড় ঢাকিয়ে ফাতেমাতুজ জাহরা চলতো। এক কথায় পর্দায় পর্দাবতী থাকতো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল রে, খাতুনে জান্নাত নবীর বেটি নন্দিনীকে দেখো, কত বড় পর্দা ছিল। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ পাক ওই ফাতেমার ওপরে খাস রহমত বর্ষিত করব। আমি আল্লাহ খাস নেয়ামত ফাতেমার ওপরে বর্ষণ দেব। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে গো। 2 বছর 3 বছর যখন হয়ে গেল, পুরো মক্কা নগরীর মধ্যে প্রভাব ছড়িয়ে ছিটিয়ে গেল। অন্যান্য মেয়েরা নিজের বাপ মাকে প্রশ্ন করে, শোনো গো, একটা মেয়ে ওই বাড়িতে থাকে, মেয়েটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কাপড় ঢাকিয়ে ঘোরাফেরা করে, ওই মেয়েটা কে গো? কোনোদিন তো মেয়েটার চেহারা দেখতে পায়নি। দেশের লোকেরা জবাব দিত, ওটাই হলো নবীর বেটি নন্দিনী, ফাতেমাতুজ জাহরা আলীল জান্নাহ, জান্নাতের রানী। শুনো রে, সবাই তাকিয়ে থাকতো। ফাতেমা যখন রাস্তা দিয়ে চলতো গো, ছাগল ভেড়া দুম্বা নিজের ঘাস পানি ছেড়ে দিয়ে ফাতেমার সুন্দর সুশ্রীলা চেহারার দিকে তাকিয়ে থাকতো। ছোট ছোট বাচ্চারা যখন মায়ের দুগ্ধ পান করতো, ফাতেমার ওই পর্দাবতী চেহারা দেখে সমস্ত ছেলে মেয়েরা দুগ্ধ ছেড়ে দিয়ে ফাতেমার দিকে তাকিয়ে থাকতো। আল্লাহু আকবার। লোকজনেরা যখন কাজকর্ম করতো, ফাতেমার ওই সুন্দরী চেহারা পর্দাবতী দেখতো, কাজকর্ম ছেড়ে দিয়ে সবাই ফাতেমার দিকে তাকিয়ে থাকতো। এ বিরাদার বন্ধুগণ, ফাতেমা যখন রাস্তা দিয়ে চলতো গো, সমস্ত রাস্তায় খুশবুময় হয়ে যেত। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি দুনিয়ার বুকে মেয়েদের মধ্যে এমন একটা মেয়ে পাঠিয়েছি, যিনি হবেন সমস্ত মেয়েদের জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ। হায়রে নবীর বেটি ফাতেমা। 3-4 বছর যখন ফাতেমার হয়ে গেল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথাও সফরে আছে। ফাতেমা দরজার কিনারায় দাঁড়িয়ে আছেন, আব্বা বুঝি আসবে। ইস, বাপ পিয়ারি বেটি, দেখেন দরজার সামনে দাঁড়িয়ে আছে, আব্বা আসবে।
আমি বাপকে জীবন চাইতে বেশি ভালোবাসি। আব্বাজান কোথায়? এখনো আসেনি। আব্বাজান আসবে, দাঁড়িয়ে আছে। 4 বছর বয়স, সারাদিন পার হলো, সন্ধ্যা হয়ে গেছে, বাপ আসেনি। রাত 7টা 8টা, তখন তো ঘড়ি ঘন্টা ছিল না, বুঝার জন্য বলছি। রাত্রি পার হতে হতে গভীর রাত হয়ে আসলো। ফাতেমার ঘুম আসছে না, বিছানায় যাই, চোখ বন্ধ করে বাপের খেয়াল পড়ে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আমি যেই বিছানায় শুয়ে আছি মাবুদ, দুজানের বাদশা আমার বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে থাকতো। আজকে আমি একাই বিছানায় আছি। আল্লাহ গো, আমার আব্বাজান কোথায়? এখনো পর্যন্ত বাপ বাড়িতে আসেনি। খাতুনে জান্নাত আবার গভীর রাত্রে দরজার সামনে দাঁড়িয়ে গেল। আব্বা বুঝি চলে আসবে, কিন্তু বাপ কোথায় এ খবর কেউ জানে না। ফাতেমা গভীর রাত্রি পেরিয়ে আবার চললেন ঘরের ভেতরে। 4 বছরের মেয়ে, আল্লাহু আকবার। বচপন থেকেই ফাতেমা কুজারা সালাত পড়তেন, নামাজ আদায় করত, সময় সাপেক্ষে তাসবিহ তাহলিল ইবাদত করতে থাকতো। ফাতেমা নামাজের মুসাল্লায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আমার আব্বা জান গভীর রাত হয়ে গেছে, কোথায় গিয়েছে? আল্লাহ পাক, বাপ এখনো বাড়িতে আসেননি। আল্লাহ গো, আমার আব্বা জান কোথায়? অতি শিগগির বাড়িতে প্রবেশ করাও। ফাতেমা দোয়া করছে, কিতাব লেখে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তানেরা, তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করবেন? আজ হাম কিসি সে কম नहीं জামানা। লক্ষ লক্ষ টাকা রোজগার করে, 10 20 25 50 বিঘা জমি, বাড়ি গাড়ি নারী সবই আছে। বিরাদার, हर महीनाते 70 80 हजार 1 लाख অবধি বাড়িতে ঢুকে, কিন্তু বাড়িতে বরকত নেই। বাইরে থেকে কোনো ওলামায়ে দ্বীন আসলো, বা যাকে সে বিশ্বাস করে ভালো মনে করে তাকে ডাকলো, বা মসজিদের হুজুরকে, ইমাম সাহেবকে, ইয়া কোনো ওলামায়ে দ্বীনকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে। হুজুর আর বলিয়েন না, লক্ষ লক্ষ টাকা রোজগার, বাড়ি গাড়ি সবই আছে, জমি জমা চাকরি নকরি সব আছে, কিন্তু বাড়িতে শুধু টেনশন, বরকত নাই, অভাব। একটু দোয়া করে দেন। এ ধার করা দোয়া কতদিন চলবে? এটা তো ধার করা দোয়া, নিজে দোয়া চাইতে হবে না বেরাদার। এ আমরা ধার করা দোয়া করে 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 সবই ধার চলে যাচ্ছে, নিজে চেষ্টা করছি না। আল্লাহ পাক আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। বাপের বয়স 90, বাপ পড়ে আছে, বেটা খেয়াল করে না। মায়ের বয়স 85, পড়ে আছে, খেয়াল করি না। বাপ মাঠে প্রখর রোদ্রে, বেটা 1 বোতল পানি নিয়ে যেও। বেটা চলল ক্রিকেট খেলতে। এখন তো বর্তমানে বাপের ধন পেয়ে গেছে, বড়কা মোবাইল, ইটের চাইতেও বড়। গাছতলায় বসে চুপচাপ বকার বাচ্চা বকা বকার মতো বসে। আগে কোনো মেহমান যেত, গল্প শেষ হতো না, রাত পার হয়ে যেত। আর এখন বকার মতো আওয়াজেই বের হয় না, শুধু আঙ্গুলটাই চলে। ঠিক বললাম না ভুল? সবারই ক্ষেত্রে একই অবস্থা, সে আমি হোক, আমার বাপ হোক, ভাই হোক, প্রত্যেকের ক্ষেত্রে একই অবস্থা। পানি নিয়ে আর গেল না, অথচ বাপ ওই বেটার জন্যই হাই হাই করছে, আর ওই বেটা পানি নিয়ে গেল না। সকাল সকাল মা উঠলো বিছান থেকে, বেটি রে, আমার শরীর ভালো নাই, যাও তো একটু থালা বাসন বেজে দাও, ঝাড়ু পোছা লাগিয়ে দাও। বেটিও চট করে মায়ের মুখে বলে দিল, না আমার টিউশন যেতে হবে, মক্তব যেতে হবে। অথচ ওই মায়ের বেটি টিউবওয়েলের পার্শ্বে গিয়ে, প্যাচকোসের পার্শ্বে গিয়ে হাতের মধ্যে ফ্যাস ফাস লাগিয়ে আধা ঘন্টা ধরে রেপ রাইট রেপ রাইট রেপ রাইট চালাচ্ছে, কিন্তু মায়ের কাজে হাত দেয় না। ঠিক বললাম না ভুল গো? তবে এইখানকার মেয়েরা খুব ভালো, এরা সাবান টাবান ফ্যাস ওয়াশ ফাস কিছুই মাখে না। বেরাদার মাখে,
সুবহানাল্লাহ। সবাই ভালো, আল্লাহ সবাইকে ভালো রাখুক। সবে বলি আমিন। কোথায় আছে মুসলমান, ভাবতে অবাক লাগে। हम किसी से कम नहीं जमाना, একে অপরের কাজে হাত দেয় না, স্বামী স্ত্রী। আল্লাহু আকবার। দেখুন নবীর বাড়িতে কেমনি ছিল রিলেশন, রিলেটিভ সম্পর্ক। আমি হাড় মাহফিলে বলি, আজকে এখানেও বলছি, নিজে এ জীবনী শুনে নিজের জীবনকে কেউ বরবাদ করবেন না। জীবনী শুনে অনেকের জীবন বরবাদ হয়ে গেছে। জীবনী শুনে জীবনটাকে আবাদ করতে হবে। আবাদ কি রকম হবে? বক্তাগণ বক্তব্যের মাধ্যমে দুই চারটা পয়েন্টের কথা বলে, ওই পয়েন্ট প্রতি ধ্যান দিলেই, আমল করতে পারলেই জীবন সার্থক হয়ে যাবে। বেরাদার, গোটা জীবনী মনে রাখার দরকার নাই। আর খাতুনে জান্নাতের জীবনীটাই হলো শিক্ষার জীবন। বেরাদার, আল্লাহ পাক আমাদের বুঝার শক্তি দেখ। সবে বলি আমিন। আল্লাহর হুকুম হয়ে গেল, ফাতেমাতুজ জাহরা এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। বেরাদার, গভীর রাত্রি পেরিয়ে গেছে, আব্বা জানের কোনো খবর নাই, খবর নাই। আল্লাহু আকবার। দেখুন বাপ পিয়ারি বেটি কেমন ছিল গো। 4 থেকে 4.5 বছর বয়স খাতুনে জান্নাত ঘরের মধ্যে দৌড়ে গিয়ে হযরতে মা খাদিজাতুল কুবরাকে বলে, মা গো, আমার আব্বা জান কোথায় মা, আপনার জানা আছে কি? না বেটি রে, যেই জায়গাতে তুমি আছো সেখানে আমিও আছি। তোমার আব্বার খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাতুনে জান্নাত ওই ঘরের মধ্যে চলে আসলো। এইভাবে একের পর তৃতীয় দিন হয়ে গেল। বিরাদার বন্ধুগান, ফাতেমাতুজ জাহরা বিছানায় ঘুমাতে যায়, ঘুম আসে না। খাবার খেতে বসলে খাবার যায় না। শুধুমাত্র বাপের খেয়াল পড়ে গো। কিতাব লেখে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খাল বিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ইমানদার। আরে নবীর বেটি আব্বার অপেক্ষায় দরজার সামনে দাঁড়িয়ে আছে, কেউ বাপের খবর বলতে পারছে না। এইভাবে একের পর 3 দিন হয়ে গেল। আল্লাহু আকবার। গভীর রাত, খাতুনে জান্নাত বাপের খবর কেউ বলতে পারে না, বিছানায় ঘুম আসছে না। বিরাদার, সকাল হয়ে গেল। আল্লাহু আকবার। দরজার সামনে দাঁড়িয়ে আছে, এই বুঝি আমার আব্বা জান চলে আসবে, বাপের খবর কেউ বলতে পারছে না। খাতুনে জান্নাত দরজার সামনে দাঁড়িয়ে থাকলো। গোসলখানায় গিয়ে চোখের পানিতে বুক বাসায়, মাবুদ, আমার আব্বা যদি আজকে থাকতো, আমি কুয়া থেকে পানি তুলে বাপকে গোসল করিয়ে দিতাম। আমার আব্বা আমাকে গোসল করিয়ে দিত গো আল্লাহ। আমার আব্বা জান কোথায় মাবুদ গো? অতি শিগগির বাড়িতে প্রবেশ করাও। এইরকম 5 দিন হয়ে গেল, বাপের খবর কেউ বলতে পারে না। হযরত মা খাদিজাতুল কুবরা চললেন বেটির ঘরে। বেটি ফাতেমা গো, কি ব্যাপার তোমার? গাল নাক চোখ মুখ বসে গিয়েছে, খাবার কি খাওনি? মা গো, 4 দিন হয়ে গেল, চোখের পানিতে বুক বাসাই মারে। যখন বিছানায় ঘুমাতে যাই ঘুম আসে না, বাপের খেয়াল পড়ে। আল্লাহু আকবার। সালাতে আদায় করি, বাপের খেয়াল পড়ে। দরজার সামনে দাঁড়িয়ে থাকি, বাপের খেয়াল পড়ে। খাবার খেতে বসলে বাপের খেয়াল পড়ে। মা গো, এক লুকমা পর্যন্ত খাওয়া যায় না। আল্লাহর নবীর বিবি হযরত মা খাদিজাতুল কুবরা মনে মনে ভাবতে লাগলো, আজকে আমার বেটি যদি ভুকা থাকে, আর যদি বিশ্বনবী বাড়িতে আসে, বলবে আমি ছিলাম না, আমার বেটিরে খেতে দেয়নি। আল্লাহু আকবার। দোজাহানের বাদশা নারাজ হয়ে যাবে। নবী যদি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ পাক রাজি থাকবে না। ওই নবীর বিবি মা খাদিজাতুল কুবরা সকাল সকাল রুটি বানিয়ে তরকারি নিয়ে ফাতেমার হুজরা খানায় গিয়ে আওয়াজ দেয়, বেটি ফাতেমা রে, খাবার খেলে মা, খাবার খেলে। খাবারের থালা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত খাবার নিয়ে বসলো, পেটের ক্ষুধা। বিসমিল্লাহ বলে লুটি ছিঁড়ে মুখের মধ্যে দেবে। কে যেন আওয়াজ দেয়, ফাতেমা, তুমি নাকি বাপ পিয়ারি বেটি,
তোমার পেটের মধ্যে ক্ষুধা, খাওয়ার জন্য বসলা, তুমি তোমার বাপের খবর নিলা না। সুবহানাল্লাহ। এ মা বোনেরা, তোমাদের ওয়াজ, সাবধান, হুঁশিয়ার। ফাতেমা খেতে বসলে। ফাতেমা, তুমি বাপ পিয়ারি বেটি, তোমার বাপের খবর নিলা না, খেতে বসেছ? ফাতেমার কলিজা হিলা গেল। সত্যি তো, আমি আমার জীবন চাইতে আমার বাপকে বেশি ভালোবাসি। আহ, না না না, আমি এ খাবার খাবো না। ডানে দেখছে, বামে দেখছে, সামনে পেছনে কেউ নেই, কিন্তু আওয়াজ যেন ভেসে আসলো, কর্ণছেদ করলো। কে এ আওয়াজ দিল? এই মায়েরা বোনেরা সাবধান। আজ বাপ পড়ে থাকলে বেটা খেয়াল করে না, মা পড়ে থাকলে বৌমা খেয়াল দেয় না। কোথায় আছি ভাবতে অবাক লাগে। দেখুন নবীর বেটি কি রকম ছিলেন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা। আল্লাহু আকবার। খাবার খেলেন না, দুপুর হয়ে গেল, পেটের মধ্যে ক্ষুধার চার্জ বাড়তে লাগলো, বেরাদার বিকেল হয়ে গেল। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ গো, আমার বেটি সকালের নাস্তা বুঝি হয়ে গেছে, দুপুরের খাবার এখন দিয়ে আসবো। খাতুনে জান্নাতের জন্য দুপুরের খাবার নিয়ে আবার খাদিজা হাজির হয়ে গেল। ফাতেমা, পূর্বের বাটিটা দে, এ থালা সঙ্গে নিয়ে নে। আল্লাহু আকবার। সকালের থালার পাশে গিয়ে যখন দেখে অমনিকার খাবার রাখা আছে, খাবার খায়নি। মা খাদিজাতুল কুবরা বলে, ফাতেমা গো, কি ব্যাপার, খাবার কি খাওনি? না না গো, আমি যে বাপ পিয়ারি বেটি, বাপকে ছেড়ে আমি কি করে খাই? খাবার খেতে বসলাম, বিসমিল্লাহ বলে রুটি চিড়ে মুখে দেব, কে যেন আওয়াজ দেয়, ফাতেমা ক্ষুধার জ্বালা তোমার বাড়ছে, খেতে বসলা, তোমার বাপ খেয়েছে কি খাইনি? কোথায় তোমার আব্বা আছে, বাপের খবর নিলা না? মা গো, যখনই বাপের কথা বলেছে আমি চতুর্দিকে দেখলাম, কাউকে পাইনি। আমার মনের বিবেক বলল, না না না, আমি আমার জীবন চাইতে বাপকে বেশি ভালোবাসি। বাপকে যতক্ষণ না পাবো ততক্ষণ অবধি খাওয়ার আমি খাবো না। বেটি রে, তোমার আব্বা যেখানে আছে ভালোই আছে, তোমার আব্বার খেয়াল আল্লাহ পাক রাখে। বেটি রে, নিজের জীবন বাঁচাও, এ দুপুরের খাবার খেয়ে নাও। আবার খাবার দিয়ে চলে গেলেন। খাতুনে জান্নাত ক্ষুধার জ্বালা বাড়তে লাগলো, বিকেল হয়েছে, খাবার নিয়ে বসলো, আবার বিসমিল্লাহ বলে মুখে দেবে, কে যেন আওয়াজ দেয়, ফাতেমা তুমি যে বাপ পিয়ারি বেটি, খাবার খেতে বসেছো, তোমার বাপের খবর নিলা না। খাতুনে জান্নাত চমকে গেল, আল্লাহ গো, পূর্বের আওয়াজ আজকেও পেলাম। আবার চতুর্দিকে দেখে কেউ নাই। খাতুনে জান্নাতের চোখ দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো। খাবার খেলেন না। এই রকম ভাবে এক এক করে 3 দিন হয়ে গেল। ফাতেমাতুজ জাহরা খাবার খাননি, চোখের পানিতে বুক বাসিয়ে রাত্রে ঘুম হয় না। গভীর রাত্রে নামাজ শেষ করে খাতুনে জান্নাত আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, পরওয়ারদিগারে আলম একটু করো গো রহম, পরওয়ারদিগারে আলম একটু করো গো রহম, আমি মা ফাতেমা দোয়া কবুল করে আল্লাহর পরওয়ারদিগারে আলম, পরওয়ারদিগারে আলম একটু করো গো রহম, আমি মা ফাতেমার দোয়া কবুল করে আল্লাহর পরওয়ারদিগারে আলম। আমি
জান্নাতের রানে, বাবা আমার কোথায় না জানে, দেখা দাও গো খোদা, বাপের লেগে আমি ফেদা, পরওয়ারদিগার আলম একটু করো গো রহম, আমি মা ফাতেমা দোয়া কবুল করে আল্লাহ পরওয়ারদিগার আলম। এই বিরাদর খাতুনে জান্নাত যখন চোখের পানিতে বুক ভাসায় আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ আমার আব্বা জান কোথায়, আল্লাহ অতি শিগগির সাক্ষাৎ করাও। আমার আল্লাহ বলে, জিবরিল রে, সবাই দেশের মানুষ ঘুমিয়ে আছে, জান্নাতি মেয়ে ঘুমায়নি, আমি ফাতেমার কান্না কবুল করেছি। জিবরাইল আমার বন্ধু যেই গুহার ভেতরে আছে সেই দিক থেকে পূর্বমুখী হয়ে একটা বাতাস দিয়ে দে, বাতাস দিয়ে দে। আল্লাহু আকবার। সাত সকাল ফাজিরের নামাজ শেষ করে খাতুনে জান্নাত দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, আর পূর্ব দিক থেকে হাওয়া আসতে লাগলো। বাপ প্রিয়ারি বেটি খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ-জাহরা। আচ্ছা বুঝতে পারছেন কি কোনো প্রবলেম? চলবে না ছেড়ে দেবো? চলবে আরো? সুবহানাল্লাহ। বাচ্চা কা জান লেগা ক্যা? কটা বাজলো? অনেক রাত হয়ে গেছে তো বিরাদার। না না আপনারা খান। আচ্ছা দরুদ শরীফ পাঠ করে তো, আল্লাহুম্মা সাল্লি আলা মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা ফের পার্টি টাটি গুটিয়ে কোথায় যাচ্ছে? যাও বাড়ি। আমার কিন্তু একটা তার ছিঁড়া, হয়তো আপনারা জানেন না, যারা আমার জালসা শুনেছে তারা জানে। আমি উল্টা পুল্টা দুয়াও দিয়ে দিই স্টেজে। উঠক बैठक কেউ করবেন না, কারণ ওয়াদা কিয়া তো নিভানা পড়েগা। আমি প্রথমেই ওয়াদা করিয়ে নিয়েছি, যতক্ষণ অবধি চলবে থাকবেন তো বলেছেন হ্যাঁ ইনশাআল্লাহ। বলিয়েছিলাম না প্রথমে? এক বান্দা অপর বান্দার সঙ্গে যদি ওয়াদা করে আর ওয়াদার যদি ফিল আপ করে তাকে কি বলা হয়? হ্যাঁ হুজুর বলছে আমানতের খেয়ানত, তাকে গাদ্দার বলা হয়, শরীয়তের ভাষায় মুনাফিক বলা হয়। তো সেদিকে আমি যাচ্ছি না, ঠিক সময় আমি ছেড়ে দেব। আজ প্রথম দিন, বেশি ডিস্টার্ব দেব না। আজকে যদি 3টা হয়ে যায় তো কাল অবস্থা কিরাসিন হয়ে যাবে। যাই হোক, অল্প সময়ের মধ্যে সমাপ্তি দেব। থাকবেন তো? উঠক बैठक কেউ করবা না কিন্তু। এটা তার আমার ছিঁড়া আছে, উল্টা পুল্টা দোয়া দিয়ে দিই, কিছু হয়ে গেলে আমার দোষ নেই। আর এই হাত আল্লাহর কাবা ঘরে বহু। যাই হোক, আল্লাহ পাকের রহমত, অশেষ নিয়ামত, সত্যি সোনার মদিনা। আহারে, যে একবার গেছে তার মন চাইবে আবার যায়, যে যায়নি সে টেনশনে আছে কখন গিয়ে পৌঁছায়। আল্লাহ পাক সবাইকে নসিব করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। এই সবে মাত্র 2.5 থেকে 3 মাস হলো ঘুরে আসা। যাই হোক, থাকবেন তো? আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর নবীর বেটি দরজার সামনে ফাজিরের পরে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। পূর্ব দিক থেকে হাওয়া বয়ে আসতে লাগলো। ফাতেমার নাক কানের মধ্যে ওই খুশবু আসলো। ফাতেমা মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ গো, যেই বিছানায় আমার আব্বা জান থাকতো আমি ওই বিছানায় থাকতাম। বাপের শরীরে যে খুশবু আসতো ওই খুশবু আমার নাকের মধ্যে অনুভব হচ্ছে। আল্লাহ গো, মনে হয় এই রাস্তার দিকে আমার আব্বা জান আছে। খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ-জাহরা দেরি করলেন না, বাপের খুশবু অনুভব করতে করতে আগোয়াতে লাগলো। দেখুন বাপ পিয়ারি বেটি, আজকে আমার বাপ মাঠে থাকলে পানি চাইলে পানি নিয়ে যায় না, মা পড়ে থাকলে বেটি হাত দেয় না। কিন্তু দেখুন বেরাদার, 7 দিন পরে ফাতেমা তুজ-জাহরা
বাপের খুশবু অনুভব করে নিয়ে মহাব্বতের টানে আগুয়াতে লাগলো। আল্লাহু আকবার। ফাতেমা চলতে 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 গভীর বন জঙ্গল পেরিয়ে পাহাড়ের গুহায় গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। পাহাড়ের পাশে যখন গিয়েছে, বিরাদার যতই কাছে যাই তত জোরে জোরে আওয়াজ শুনতে পাই। ফাতেমা মনে ভাবলো এটা তো আমার বাপের আওয়াজ, আমার আব্বা ছাড়া এরকম আওয়াজ কেউ তুলে না। আল্লাহু আকবার। যত কাছে যায় আওয়াজ গভীর শুনতে পাই। আস্তে আস্তে পাহাড়ের ওপরে চড়ে পড়লো। ফাতেমা পাহাড়ের ওপরে যখন উঠলো গো, পাহাড়ের ওপর থেকে দেখে নিচের দিকে একটা সুলাং, আর ওই সুলাঙের মধ্যে দেখি একটা নূরের বাতি মিটমিট করে জ্বলছে। বলি সুবহানাল্লাহ। আওয়াজ আস্তে আসলো, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ফাতেমা বলে মাবুদ, আমি জীবনে বহু বললাম কাউরে মুখ দিয়ে আওয়াজ শুনতে পাইনি, আমার আব্বা ছাড়া এই আওয়াজ কাউরি হতে পারে না। আমার আব্বা জানতো জাহানের বাদশা, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দিচ্ছে। ফাতেমা মনে মনে ভাবলো এটাই বুঝি আমার আব্বা হতে পারে। ফাতেমা পাহাড়ের ওপর থেকে নিচে নামলেন। আল্লাহু আকবার। সুলাং দেখতে পেয়ে আগুয়াতে লাগলো। বাপের পার্শ্বে যখন গিয়ে পৌঁছেছে গো, দেখে যেন পানির নহর বয়ে যায়। ফাতেমা চতুর্দিকে দেখে এখানে কোনো বৃষ্টি হয়নি, সমুদ্র নাই, কোনো ঝর্ণা নাই, পানি আসলো কোত্থেকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমা বাপ যেখানে সেজদা দিয়েছে, দয়ার নবীর বেটি সেই দিকে দেখতে লাগলো। আল্লাহ, আমার আব্বা যেখানে সেজদা দিয়ে আছে, আমার বাপের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে। আল্লাহু আকবার। পানির নহরের মতো স্যাঁতস্যাঁতে বয়ে যায়। সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জাহরা চমকে গেল। এখানে কোনো ঝর্ণা নাই, বৃষ্টি হয়নি, পানি আসলো কোত্থেকে? ফাতেমাতুজ জাহরা বাপের পার্শ্বে গিয়ে আওয়াজ তুলল, আব্বা আব্বা, মাথা তোলো, কথা বলো, আমি তোমার বেটি ফাতেমা এসেছি আব্বা। আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জাহরা আব্বা আব্বা বলে যখন আওয়াজ দিল, বিশ্ব নবী দোজাহানের বাদশার কর্ণ ছেদ করলো। নবী আমার মনে ভাবলো আমার বেটি ফাতেমার আওয়াজ। বিশ্ব নবী সাজদা থেকে সার তুললো। সামনে দেখতে পাই খাতুনে জান্নাত দাঁড়িয়ে আছে। নবী আমার মুচকি মেরে এসে হাত বাড়ায়া ডাক দেয়, বেটি ফাতেমা রে। ফাতেমা দৌড়ে গিয়ে বাপের কোলে দাঁড়ালো, গালে মুখে চুম্বন দিল। আল্লাহু আকবার। আমার আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত কেঁপে উঠলো। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, দেখ দেখ বাপ বেটির মহাব্বত কত, আমি আল্লাহ পাক খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গালে মুখে চুম্বন দেওয়া হয়ে গেল। আল্লাহর নবী মোস্তফা নিজের বেটিকে বলে, ফাতেমা গো, তোমার গাল নাক চোখ মুখ সব বসে গিয়েছে, কি ব্যাপার, খাবার কি খাওনি? তোমার মা কি খেতে দেয়নি? ফাতেমা কেঁদে কেঁদে বলে, আব্বা গো, 3 দিন হয়ে গেছে কোনো খাবার খাইনি। কেন রে মা, ঘরে কি খাবার ছিল না? আব্বা হুজুর, খাবার ছিল সত্যি, মা নিয়ে খাবার এসে দিয়েছে, আমি বিসমিল্লাহ বলে লুকমা নিয়ে মুখের মধ্যে দেব, কে যেন ডাক দেয়, ফাতেমা তোমার পেটের মধ্যে ক্ষুধা খেতে বসেছো, তুমি যে বাপ পিয়ারি বেটি, বাপের খবর নিলা না। বাবা গো, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কি করে খাবার খাই গো আব্বা? খাবার খেলাম না, কিন্তু ডানে বামে সামনে কাউকে পেলাম না। আওয়াজ ভেসে আসলো। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে, খাবার কোনোই খাইনি। আব্বা হুজুর, আজকে ভোরবেলাতে কেঁদে কেঁদে দোয়া চাইলাম। আল্লাহু আকবার। দরজার সামনে দাঁড়িয়েছিলাম, আপনার শরীরের খুশবু অনুভব হলো। বাতাসের বিনিময়ে আল্লাহর হুকুম, ওই খুশবু অনুভব করতে করতে আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ। বাপ পিয়ারি চোখ দিয়ে পানি পড়ছে।
ফাতেমা আই বেটি। ফাতেমাকে জড়িয়ে গালে মুখে আবার চুম্বন দিলেন। আল্লাহ পাকের হুকুম, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল, বাপ বেটির মোহাব্বত দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। জিবরাইল, বাপ বেটির চোখের পানি শুকাবার জন্য ব্যবস্থা করো, যাও জান্নাতের খিড়কি খুলে দাও। আল্লাহু আকবার। জান্নাতের খিড়কি খুলে দেওয়া হলো। জান্নাতি ঠান্ডি ঠান্ডি কুলকুল হাওয়া আসতে লাগলো। বিশ্ব নবীর শরীরে একখানা চাদর পরানো ছিল। আল্লাহু আকবার। যখনই ওই জান্নাতি বাতাস আসতে লাগলো, আস্তে আস্তে চাদর একটু হালকা আলগা হয়ে গেছে। খাতুনে জান্নাতের নজর বাপের পেটের মধ্যে পড়ল। খাতুনে জান্নাত চোখ দিয়ে পানি ফেলছে। বিশ্ব নবী বলছে, ফাতেমা কেঁদো না মা, কি হয়েছে বলো। আব্বা গো, আপনার পেটের মধ্যে যেন পাথর বাঁধা আছে। বাবা গো, কি হয়েছে? খাওনি, খাবার কি ছিল না? পেটে কেন পাথর বাঁধা? ফাতেমা কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না। আমার সঙ্গে খাবার ছিল না, আজ দিয়ে 4 দিন হয়ে গেছে রে মা। 4 দিন ধরে কোনো খাবার খাইনি। ক্ষুধার জ্বালা বাড়তে লাগলো। দোয়া করলাম, আল্লাহ গো খাবার দিয়ে আওয়াজ আসতে লাগলো, এই মুহাম্মদ খাবার নিবা না, উম্মত উম্মতিকে নিবা। আমি বললাম, মাবুদ গো খাবার লাগবে না, আমি উম্মত উম্মতিদের দিওয়ানা, আমার উম্মত উম্মতিকে আমার হাওয়ালা করে দাও। আল্লাহু আকবার। পেটের মধ্যে ক্ষুধা বাড়তে লাগলো। এইভাবে 3-4 দিন কেটে যায়। দোয়া করলাম, আমার বন্ধু আল্লাহ পাক রব্বুল ইজ্জতের রহম হলো। আওয়াজ আসলো, হাবিব খাবার দেওয়া যাবে না, পার্শ্বে যে পাথর আছে পাথর নিয়ে পেটে চিপকায়া দাও। আপন প্রসব মক্কাবাসী ব্যবহার হলেন খুশি। আপন প্রসব মক্কাবাসী ব্যবহার হলেন খুশি। মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ালো। রহমত নেমে এলো ইতিমহালে মা আমেনার কোলে। রহমত নেমে এলো মায়া মেনা খুশি মনে। আদর করে নূর বদনে মায়া মেনা খুশি মনে। চুমা দেয় চাঁদ বদনে, আবার পড়ে বুক টেনে, আবার পড়ে বুক টেনে দুগুদ পান করালো। রহমত নেমে এলো ইতিমহাল মা আমেনার কোলে। রহমত নেমে এলো। পীর পয়গম্বর যতই এলো, তারা কি কেউ কেন্দেছিল। পীর পয়গম্বর যতই এলো, তারা কি কেউ কেন্দেছিল। হিংসা ছেড়ে সত্য বলো, হিংসা ছেড়ে সত্য বলো, এ কেন কান্দিল। রহমত নেমে এলো ইতিমহালে মা আমেনার কোলে। রহমত নেমে এলো দুঃখী জনে ঘরে ঘরে। কে খাইনি খানা তার সন্ধান করে। দুঃখী জনে ঘরে ঘরে কে খাইনি
তার সন্ধান করে, নিজে পেটে পাথর বেঁধে, নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো, রহমত নেমে এলো ইতিম হাল মা আমিনার কোলে, রহমত নেমে এলো। তাই বিরাদর আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, বেটি ফাতেমা গো, আমি যে উম্মতির দিওয়ানা নবী, আমি আল্লাহর কাছে দোয়া করলাম মাবুদ খাবার লাগবে না, আমার উম্মতিকে আমার হাওয়ালা করে দাও, পেটের মধ্যে পাথর দিয়ে আসি। এ বিরাদার, আমরা কোন নবীর উম্মত? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতো আল্লাহ গো আমার 500 তলা বিল্ডিং করে দাও, আমি আল্লাহ 500 তলা বিল্ডিং করে দিতাম। আমার বন্ধু যদি চাইতো আল্লাহ গো আমার এই সমস্ত দুনিয়া বিধন সম্পদ দিয়ে দাও, আমি আল্লাহ দুনিয়া বিধন সম্পদ দিয়ে দিতাম। আমার বন্ধু টাকা পয়সা ধন সম্পদ চাইনি, শুধুমাত্র চেয়েছিল ইয়া রাব্বি হাবলি উম্মতি, মাবুদ আমার উম্মতিকে আমার হাওয়ালা করে দাও। নবী আমার বলেন, ও আমার উম্মতিরা, আমার বাড়ির মধ্যে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, আমি যদি চাইতাম আল্লাহ দিয়ে দাও, দিয়ে দিত। আমি কিছুই চাইনি, শুধুমাত্র চেয়েছিলাম ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতিকে আমার হাওয়ালা করে দাও, আমার হেবা করে দাও। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলে, উম্মতিরা রে, আমার বাড়ির মধ্যে একটা সুন্দর তোফা ছিল, আমার বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, কিন্তু আমার বাড়িতে ছিল মহাব্বতে ভরা। मोहब्बत है तो मोहम्मद है, मोहम्मद को अगर दिल में बसा लिए पक्का ईमानदार बन गए, अगर ईमान पक्का तो जन्नत पक्की। ए बिरादार बंधुगण, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খাল বিল এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলের মধ্যে দেখতে চাই 11 জন বাপ 11 জন মা ঈমানের পরিচয় দিয়ে 3 দিনের মাহফিল, আজকে তার প্রথম রাত, মহব্বতে খুশির সাথে 11 জন মানুষ বলেছি, একজন তো কেউ হতে পারে, মাত্র 1000 টাকা করে টাকা, 11 জন মহব্বতে খুশির সাথে। আমি 10, 20, 25 হাজারও চাইতে পারতাম, কিন্তু আজ প্রথম দিন আমি জানি হবে না, কাল হবে, আর পরশু দিন কেউ বাদ যাবেও না বেরাদার। তবে আজ প্রথম দিন কথা বলেছি, কেউ কথা রাখতে পারে, মাত্র 1000 করে টাকা, 11 জন বলেছি, একজন তো কেউ হতে পারে ফাতেমার মহব্বতে নিজের বাপের জন্য, মায়ের জন্য, খানদানের জন্য, না হয় নিজের জন্য, মসজিদের জন্য। আমি নিজের জন্য না, হ্যাঁ कोई बाप का बेटा या माँ की बेटी, মাত্র 1000 টাকা, 5,05,000 চাইনি, মাত্র 1000। বিশ্বনবী কি বললেন? আমার বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, চাইলে আল্লাহ সবই দিয়ে দিত, আমি তো দোজাহানের বাদশা। আমার বাড়িতে ছিল মহব্বতে ভরা। কি রকম মহব্বত ছিলেন দেখেন, 4 দিনের ভুখা বাপ, 3 দিনের ভুখা বেটি, বাপের মহব্বতে খাননি, খুঁজতে খুঁজতে পাহাড়ের গুহায় গিয়ে পেলে। আজ ঘর ভর্তি খাওয়া, পকেট ভর্তি টাকা, ব্যাংক ব্যালেন্স, তবুও বাপ বেটার খেয়াল করে না। বেটা বাপের নয়, ভাই বোনের নয়, বোন ভাইয়ের নয়, हम किसी से कम नहीं जमाना, मोहब्बत है तो मोहम्मद है, अगर मोहम्मद को दिल में बसा लिए तो ईमान पक्का, अगर ईमान पक्का तो जन्नत पक्की। मोहब्बते 1000 টাকা কেউ আছে? এত বড় মাহফিল, 5-10 হাজার চাইনি, 1000 টাকা। হ্যাঁ আমি দিলাম, কথা বলেছি, কেউ রাখতে পারে। অনেকে ভাবছে কাল দেব, পরশু দেব, দেবেন তো আমি জানি বেরাদার। আর ये फकीर মাহফিলে যাবে আর কালেকশন হবে না, এটা কোনোদিন হয়?
বেশিরভাগ মাহফিল শুধু কালেকশনের জন্যই এ ফকির পৌঁছায়। নদীসি এত বড় মাদ্রাসাতে জালসা হয়, প্রায় 6 বছর 7 বছর রানিং চলছে আসা। শেষের দিন আমি থাকি কালেকশনের জায়গাতে। উমরপুরে মহরমে ডেট করে নেয়। এই যে গম্মর সাহেব আছে, ইনি আমার ধরম বাপ। 5 দিন করে ফের মহরমে আসতে হবে। যাই হোক, আল্লাহ পাকের রহমত, সঞ্জীবে কয়েকবার এসেছি। বেরাদার, আপনাদের মহব্বতের টান, এই নয়ন ভাইজানের মারফত এই জায়গাতে আসতে পেরেছি। যাই হোক, 1000 টাকা চেয়েছি, কেউ নাই? 1000 যদি ভারী হয় মাত্র 500 করে। আর মেয়েদের তো ফ্রি টাকা গো, লক্ষ্মীর ভান্ডার। মেয়েদের যে পাওয়ার রে ভাই, ভয়ে মশাও বসে না, বসলে অ্যাটেম টু মার্ডার। बाप रे बाप। बेरादार, हम किसी से कम नहीं जमाना, क्यों नहीं? 1000 ना হয় তো 500, দুজনে মিলে 1000 দিল দিয়ে দোয়া হবে, অন্তর দিয়ে কবুল হবে ইনশাআল্লাহ। আমি জানি এই দোয়া রদ হবে না, বিশ্বাস আমার, যা চেয়েছি আল্লাহ তাই দিয়েছে। আছে কেউ 500? কথা বলেছি, কেউ রাখতে পারে? কি নাম? মোহাম্মদ আকাশ আলী সাহেব। আকাশ কার নাম ছিল জানেন? বিশ্বনবীর এক সাহাবীর নাম ছিল হযরতে আকাশ। আকাশ যখন ঈমান নিয়ে আসেনি তখন বিশ্বনবীকে চ্যালেঞ্জ করেছিল কড়া মারার জন্য। অনেক ঘটনা আছে। শেষ বেলায় নবুয়তে গিয়ে চুম্বন দিয়ে সাহাবী হয়ে গেলেন, বলি সুবহানাল্লাহ। আকাশ নামে নাম। কত? 500 টাকা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারে রিসালাত। আকাশ বাবা মারি এই মাহফিলতে ছিল, 500 টাকায় আল্লাহ তাড়াতাড়ি দিল। ওগো খোদা দয়াময়, দয়ায় করিয়া এ দানের লাভ আল্লাহ কবুল করিয়া, সবে বলি আমিন। এটা কে? কি নাম? মহসিনা, আমার মায়ের নামে নাম তো। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারে রিসালাত। মহসিনা বোন সাহেবা 500 টাকার দানি। আর এটা কে? জনাব মমতাজ আলী সাহেব 500 টাকার দাতা। তাহলে হলো দুইটার একটা, তিনটা। এটা কে? এটা বিনা নামে দিয়েছে। সুবহানাল্লাহ, 500। সুবহানাল্লাহ, তিনটা হলো। আর কেউ? কি নাম? জহুর আহমেদ সাহেব 500, 4টা হলো। আর কেউ? সুবহানাল্লাহ, এনারা উপরে আছে বলে এরাই দেবে, খালি নিচের গুলা দিবে না। সুবহানাল্লাহ, সবাই এই মাহফিলতে ছিল। 500 ইট আল্লাহ মসজিদের জন্য দিল। ওগো খোদা দয়াময়, দয়ায় করিয়া এ দানের লাভ আল্লাহ কবুল করিয়া, সবে বলি আমিন। সুবহানাল্লাহ, 500 ইট ভাটাওয়ালা দিয়েছে। আর কেউ 500 হতে পারে? ইনশাআল্লাহ কালকে হবে। বেরাদার, আজ প্রথম দিন তো শুধু খাতাটা খুললাম। বেরাদার, এটাও খুব জেহেলু ফকির, কি রকম টাকা নিতে হবে এই জানে। বেরাদার, যাই হোক, মহব্বতে খুশির সাথ 1 2 3 4 5 6 7 8টা হলো, 3টা এখনো বাকি আছে। কোনো বান্দি হতে পারে যে আমি 500 দিলাম, খুশি মনে। কেউ 25-50 কেজি ধান, গম, ভুট্টা, 1-2 বস্তা সিমেন্ট। এখানকার মেয়েরা তো খুব ভালো, এরা দান দিতে খুব ভালোবাসে। হ্যাঁ বেরাদার, নিয়ে তো বাবু যে গুনে লিয়ে আসছে, লিয়ে তাড়াতাড়ি। সুবহানাল্লাহ, সব দিকে নজর আছে গো বেরাদার। আর কেউ? আচ্ছা, 500 যদি ভারী হয়, কেউ 200 হতে পারে, 100 হতে পারে। সুবহানাল্লাহ, 10 20 50 যা ছিল দিয়ে দিয়েছে। এ আমার খুব ভক্ত, যত এলাকায় জালসা হয় ই যায় বেরাদার, আর গিয়ে দান দেয় আর বলে আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মাদ্রাসাতে গেছে, আমার বাড়িতেও গেছে। সুবহানাল্লাহ, যাই হোক, বহু জায়গাতেই গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দান দিয়েছেন আপাহিজ মানুষ, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। 50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, আমিন।
ছোট্ট বাবু দিয়েছে 100, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। আচ্ছা 500 যদি ভারী হয়, 30 পারা কোরআন মাজিদ, 30টা মাহে রমজান চলে গেল না বেরাদার? 200 করে টাকা না হয় 100 করে 30 জন আম পাবলিক হতে পারে। যে আমি দিলাম 30 জন বলেছি, 3 জন তো হতে পারে। আছে কেউ? কমিটির লোক একটু ঘুরে দেখলে ভালো হয়। এটা চাদর নিয়ে ঢুকে যান তো, আজ প্রথম দিন জবরদস্তি করবো না, একটু জীবনীটা আগিয়ে দিই নাকি? মিন্টু বাবু, এটা চাদর নিয়ে মেয়েদের দিকে ঢুকে যান, হাতে হাতে ঘুরলেও হবে, কোনো অসুবিধা নাই। যাই হোক, 10, 20, 50, 200, 100, 500 এটা চাদর ঢুকান আজ প্রথম দিনে। যে গামছা নিয়ে গেছে খুশি মনে, কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি, পায়ের নপুর, গলার হার, যার যেটা ইচ্ছা দেন। এটাই হবে আখেরাতের বাজার, সঙ্গের সাথী কিছুই যাবে না। ফাতেমা নেয়া খেয়ে সবই দান করেছেন, ইনশাআল্লাহ তুলে ধরবো, ঘটনাতে আসবে বেরাদার। দোয়া করতে হবে, তবে কম ছিল আপনার 3, 4, 5, 6, 7, 8টা হলো, 3টা যদি হয়ে যেত 500 করে, একটু দিল খুল্লা দোয়া হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো দিয়েছে 20, আল্লাহ জান্নাত দিয়ে দিস, আমিন আল্লাহুম্মা আমিন। খুব ভালো লোক, সব জায়গায় যায় বেরাদার। বহু অ্যাভেলেবেল মাহফিলে, বাঙ্গাল, বিহার, যেখানে যেখানে আমি যাই, বহু জায়গাতে দেখি বেরাদার। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। মহব্বতে মা বোন আপনাদের দিকে কমিটির লোক গেছে, 1, 2, 5, 10, 20, 200, 100, 500, যার যেটা ইচ্ছা, মহব্বতে খুশির সাথ, জবরদস্তি वाली बात नहीं है। দেন এটাই হবে সঙ্গের সাথী, আখিরাতের পুঁজি বেরাদার। চোখ বন্ধ, বুদ্ধি শেষ, কিছুই সঙ্গে যাবে না। যাই হোক, দেন বাপ ভাইদের দিক থেকে কেউ 200 টাকা হতে পারে, মাত্র 200, কেউ 100 হতে পারে। যে আমি 100 দিলাম, কথা বলেছি, কেউ রাখতে পারে। 500 বলেছিলাম, 1000 বলেছি, কথা রেখে দিয়েছেন। 200 আর 100 চাইছি, যদি হয় দেখেন, ফ্রি মাইন্ডে, মহব্বতে খুশির সাথ, বাপ ভাইদের দিক থেকে না হলে মা বোনেদের দিক থেকে হবে ইনশাল্লাহ। দেখেন তাড়াতাড়ি করে নিয়ে দোয়া হবে। 11টা পুরে নি এখনো, এজন্য। সুবহানাল্লাহ। কেউ আছে 25 কেজি ধান লিখে দিতে পারে, এখন ধান লাগিয়েছেন, যখন হবে তখন দেবেন। সুবহানাল্লাহ। এ হারো হাজরা গ্রামের মাহফিল, বরকতময় মাহফিল। বাড়ি বাড়ি নাকি? ওই বাড়ি বাড়ি যাও না, দান না দিবেন, না দিবেন, বসে থাকেন বেরাদার। সুবহানাল্লাহ। ওই বাপজান বাড়ি নাকি? সুবহানাল্লাহ। হ্যাঁ, বাড়ি যাও না, চা খাও আর বসো। কেউ নেই 100 টাকা? আল্লাহু আকবার। কাউরি কাছে নাই? এই তো হয়ে গেছে মনে হয়, হবে। আল্লাহর না হুকুম হলে কি হয়? সুবহানাল্লাহ। কি নাম? হাবিবুর রহমান সাহেব। 100 যখন দিবে না তো কেউ দিবে না, যখন দেবে তো লাইন ধরে নেবে। সুবহানাল্লাহ। কি নাম ভাই? শাহজাহান বাদশাহ দিয়েছে 800। 1, 2, 3টা হলো, 3টা মাথা, 6টা কান, যেখানে যাবে ওখানেই খালি নকশান। আরেকটা দিয়ে কেউ লাভবান হয়ে যান। সুবহানাল্লাহ। এই তো আমার মায়েদের তরফ থেকে এসছে 10, 20, 50, আল্লাহ কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। যে যতটা পেরেছে বাপজান দিয়েছে। কি নাম? আবুল হোসেন সাহেব। 804টা হলো, জোড়া জোড়া, আরেকজন হলে 5টা বেজোড়া হয়ে যেত। 100 টাকা নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ। এই তো হয়ে গেছে 100, 500 হয়ে গেল, টেনশন নাই। সুবহানাল্লাহ। আর একজন নিয়ে এসেছে 100 টাকা মেয়েদের দিক থেকে, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। এই তো মা বোনেরা দিয়েছে। এটা একটু এই দিকেও ঘুরে দিবেন। কেউ মনে ভাবতে পারে আজ প্রথম দিন 10, 20 নিয়ে এসেছিলাম, এই তো খালি 500 আর 1000 আর 100 চাইছে, তো 10, 20 কি রকম দিতে যাব? মান সম্মানের ব্যাপার, তো চাদরে হুট করে দিয়ে দেবে ইনশাআল্লাহ। দেন সুবহানাল্লাহ। 1, 2, 3, 4, 5, 6 আপনার হয়ে গেল 2, মানে 1000। তারপরে 2, 3, 4, 4.5, 4600 বেরাদার। 400 টাকা হলে 5 পুড়ে যেত, হবে ইনশাআল্লাহ। দেখেন চিন্তা ভাবনা করে, ইনশাআল্লাহ দোয়া হবে। জীবনী শুরু করব বেরাদার। আরো চলবে না ছেড়ে দেব? আরো চলবে? সুবহানাল্লাহ। এক জায়গার জানাজা হলো। সুবহানাল্লাহ।
দিয়েছে 20, আল্লাহ জান্নাত দিয়ে দিস, আমিন, সুবহানাল্লাহ। হ্যাঁ, চাদরটা ঘুরে একটু দোয়া করে দিত, আমিন আল্লাহ আমিন আল্লাহ গো। আল্লাহ গুনেহগার কাকসার সিয়াকার বান্দা, আল্লাহ তোমার দ্বারে দুই হাত তুলেছি মাওলা, আপন বান্দা বলে আমাদের প্রত্যেককের দান দোয়া কবুল করো। আয় আল্লাহ, আমি 1000, 500, 200, 100 চেয়েছিলাম মাবুদি গো, তোমার বান্দা বান্দিরা কেউ 1000, কেউ 500, 500 দিয়েছে, কেউ 200, কেউ 100, কেউ 10, 20, 50, 1, 2, 5 ইত্যাদি দিয়েছে। আল্লাহ কেউ দিয়েছে আল্লাহ ইট পাটকেল ইত্যাদি ইত্যাদি, কেউ নগদ, কেউ বাকি দিয়েছে। আল্লাহ যে যা আশা নিয়ে দান দিয়েছে আশা পুরা করো। খানদান থেকে যারা কবরে গিয়েছে আল্লাহ জান্নাতে বারো। জানি না কার বাপ কার মা কার বাটা বেটি আওলাদ স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি দাদি নানি খালা ফুফা আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি পরিবার বর্গ রিশতেদার আল্লাহ গো যে যার কবরে গিয়েছে মাবুদ, দুনিয়ার বুকে জিন্দা থাকতে যদি কোনো ছোট বড় সাগিরা কাবিরা করে গিয়েছে, ওই ছোট বড় সাগিরা কাবিরার বদলে আজাবুল কবরের মধ্যে যদি আজাব দর্শন হতে থাকে, এ সমস্ত দান দোয়ার বরকত দ্বারাতে আজাবুল কবর থেকে নাজাত করে দাও। আল্লাহ সবাইকে জান্নাতুল ফিরদৌসে স্থান দিয়ে দাও, রেহেনসেন লেবাস আসবাবপত্র জান্নাতি বানাও। আল্লাহ গো সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও, বালা মুসিবত দূর করো, আপদ থেকে বাঁচাও, শয়তানি মাকড় থেকে রক্ষা করো, দুশমন থেকে হেফাজত করো, পাড়া পড়োশি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মহব্বত দিয়ে বাসারে তৌফিক দিয়ে দাও। মাবুদ জানি না কোন ভাষায় ডাকলে তুমি শুনবে গো আল্লাহ, তুমি অন্তর্যামী দিলের সমস্ত কথা জানো, আমরা যে কোনো ভাষায় কথা বলি না কেন সমস্ত ভাষা বুঝতে পারো, খাস করে দু এক কথার মারফত দ্বারাতে সারা জীবনের খাতা বন্ধ করে দাও। আল্লাহ আমরা যতদিন জিন্দা থাকবো ইমানদার বানায় রাখো, মরার সময় কলমা নসিব করিও, মরার পর জান্নাতুল ফিরদৌসে স্থান দিয়ে দিও। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতি আমলের তৌফিক দিয়ে দাও, মসজিদ মাদ্রাসার খিদমতে লিপ্ত করাও। আল্লাহ গো সবার খাটনি কামাই ঘরে ঘরে বরকত দিয়ে দাও, বালা মুসিবত দূর করো, আপদ থেকে বাঁচাও, শয়তানি মাকড় থেকে রক্ষা করো, দুশমন থেকে হেফাজত করো, পাড়া পড়োশি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মহব্বত দিয়া বাসারে তৌফিক দিয়ে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জাহরা। এরকম ভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো, দিনের দিন বড় হতে লাগলো। ফাতেমার বয়স যখন 6 বছর হয়, বাপ পিয়ারি বেটি দেখুন বিশ্ব নবী বাড়ির মধ্যে নাই, ওই মক্কা নগরের অন্যান্য সমবয়স্কা মেয়েরা মনে মনে ভাবতে লাগলো আমরা তো প্রত্যেক দিন ঘুরতে যাই খেলতে যাই, চলো রে মক্কা নগরে বিশ্ব নবীর বাড়িতে একজন ফাতেমা বলে মেয়ে আছে, বাড়ির বাইরে কোনোদিন যাই না, চলো আমরা গিয়ে তাকে নিয়ে কোথাও ঘুরতে যাব। মেয়েদের মধ্যে সেলিদের ব্যাপার, ছোট ছোট মেয়েরা সব নিজের নিজের লেবাস পরে বিশ্ব নবীর বাড়িতে, বিশ্ব নবী বাড়িতে নেই, আওয়াজ কম, ফ্রি মাইন্ডে দেখেন শিক্ষার বিষয়। বাড়িতে গেলে ঠক ঠক করে দরজায় আওয়াজ দিচ্ছে, কে কে? বলে আমরা মক্কা নগরের মেয়ে এসেছি। 7-8টা মেয়ে যখন গিয়ে পৌঁছে গেল, ফাতেমা সবাইকে সেলাম দিলেন। কেউ ছিলেন ইহুদির মেয়ে, কেউ ছিল মুসলমানের মেয়ে, কেউ বিশ্ব নবীর দুশ্মনের বেটি, কেউ ভালোর বেটি। সবাই তো আর ভালো নাই, কেউ পর্দায় আছে, কেউ বেপর্দায়। নবীর বাড়িতে গিয়ে হাজির হয়েছে, সেলাম কেলাম হয়ে গেল, খাতুনে জান্নাত সবাইকে বসতে দিলেন। ফাতেমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত লেবাস ঢাকা। যখন মেয়েদেরকে বসতে দেওয়া হলো, সমস্ত মেয়েরা আওয়াজ তুলতে লাগলো, ফাতেমা তোমার অনেক নাম চলে গো বাইরে, সবাই বলে দেশের অঙ্গ প্রত্যঙ্গ মেয়েদের সবাই দেখেছে, কিন্তু ফাতেমার চেহারা কেউ দেখতে পাইনি। আমরা তো নারী জাত, এসেছি তোমার কাছে বোন রে, আমরা তো একই বয়সের মেয়ে, চলো আমরা আজকে ঘুরতে যাব। ফাতেমা
চল আজকে আমরা ঘুরতে যাব। ফাতেমা বলছে না, ঘুরতে গেলে আল্লাহ মাফ করবে না। কেন? আমার আব্বা বলেছে বাড়ির বাইরে যখন যাবে বেগানা ছেলে চেহারা দেখবে, কথায় কথা বাড়বে, আওয়াজ অন্য ছেলে শুনতে পাবে। অন্য ছেলে যদি আওয়াজ শুনতে পাই, ওই জবান কেটে জাহান্নামের তল্লাশ আগুনে জ্বালানো হবে। ও আওয়াজ যাতে আমার মধ্যেই কন্ট্রোল থাকে, বাইরে যেতে হবে না, পর্দায় থাকতে হবে, বেগানা পুরুষের চেহারা দেখতে হবে না। নবী আমার বলেছেন। এ কথা যখন ফাতেমা বলতে লাগলো, বোন রে আমরা বাইরে না গিয়ে শিক্ষার ব্যবস্থা করি, চল সবাই মিলে মিলে আমরা আরবিক শিক্ষা শিখি। বিশ্ব নবীর বেটি খাতুনে জান্নাত দিনের তাবলীগ করতে লাগলো 6-7 বছর বয়স। ওই বয়সে ফাতেমা ইহুদির মেয়েকে বুঝাতে লাগলো, বোনেরা তোমরা বেপর্দা হয়ে রাস্তায় ঘোরাঘুরি করো, আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। হাসামির কাঠ গড়ায় হাসর ময়দানে যখন তুলবে, তোমার নাক কান মুখ শরীর মাথা সব সাক্ষ্য দিয়ে দেবে। তোমার ঘরে কাপড় থাকবে, তুমি শরীরে ঢাকন দাও না, অন্য